ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের যুগে আমি 70টা ছোট বাচ্চা মেয়েকে জীবন্ত দাফন করেছি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের মধ্যে ভাবে হাত দিয়ে বাড়িয়ে দিয়ে বলেন, হায় 70টা মেয়ে। কি বলেছেন? কপালে ভাবে হাত দিয়ে বলতেছেন, হায় 70টা মেয়ে, 70টা বাচ্চা মেয়ে। মানে আফসোস করলেন। যখন আল্লাহর রাসূল আফসোস করলেন, ওই ব্যক্তি সাথে সাথে নিরাশ হয়ে গেলেন। নিরাশ হয়ে মনে মনে বলতেছেন, আয় আল্লাহ, আমি তো মাফের আশায় এ দরবারে আসছি। আল্লাহর রাসূল আমার গুনার কথা শুনে যেভাবে কপালে হাত দিছেন, আমার তো মনে হয় আমার আর কোনো কি নাই, উপায়। আফসোস, চোখের মধ্যে পানি, দিল ভরা যন্ত্রণা। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীন, ও আমার ওই সমস্ত বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ব্যাপারে বিপর্যস্ত, পর্যুদস্ত, মানে নিজের গুনাহের কারণে একবারে ভেঙে গেছে। দেখেন কত সুন্দর করে ডাক দিয়েছেন, ইয়া, বলেন কি বলে ডাক দিয়েছেন? ইয়া ইবাদি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার ওই বান্দা যে নিজের গুনাহের কারণে নিজে নিজে আত্ম প্রবঞ্চনায়, নিজের কষ্টে নিজে জলে পুরে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়ও না, নিরাশ হয়ে যায়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في آية أخرى وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये करम के तू है दरून दिल ये शरफ के तू है रहीने जा ये करम के तू है दरून दिल ये शरफ के तू है रहीने जा के पहुँचे सके तेरे हुस्न तक न गुमारा न ख्याल रा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন তাই সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন দ্বীনি মজলিস যেখানে দ্বীনের কথা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই মজলিসের মধ্যে একটি ফিকহ নিয়ে আলোচনা করা হবে ওই মজলিসটি 60 বছর নফল ইবাদত করা থেকেও বেশি উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমা পূর্ব সময়ে কোরআন থেকে হাদিস থেকে দ্বীনের বিভিন্ন বিষয় শিখার মানার তৌফিক দিয়েছেন তাই সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তার মাখলুককে সৃষ্টি করেছেন হাজারো মাখলুকের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম শব্দের মাধ্যমে মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার আসনে আসীন করেছেন আবার এই মানুষকে অন্য সকল প্রাণীর থেকে আলাদাভাবে শাস্তির ব্যবস্থাও করেছেন আমাদের চোখের সামনে যত প্রাণী ঘুরে গরু ছাগল মহিষ এদের কোনো হাসর নাই এদের কোনো কি নাই আখিরাত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে পাঠাইছেন এরা দুনিয়াতে আসছে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন এই কাজগুলো এরা করবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে এদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন কিছু প্রাণীকে মানুষের খাবার হিসেবে গ্রহণ করে কিছু মানুষকে প্রাকৃতিক খাদ্য হিসেবে গ্রহণ করে আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন এই জন্য তাদের কোনো হিসাব নাই
দুনিয়ার জীবন নিয়ে তাদের কোনো টেনশন নেই। কিন্তু পক্ষান্তরে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সম্মান দিয়েছেন, যেমন ইজ্জত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মৃত্যুর পরে আবার এগুলোর হিসাব কিতাবেরও ব্যবস্থা করেছে। শুধু এখানেই সীমাবদ্ধ না, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্যারাইটিস ক্ষমতা দিয়েছেন। একটা প্রাণী তার খাবার কি, গরু তার সামনে যে খাবারটা আসে সেটা খেতেই সে বাধ্য। যদি খাবার খাইতে ভালো না লাগে কিছুই করার নাই, মুখ ফিরিয়ে নেবে। কিন্তু মানুষ একটা খাবার সামনে আসছে, ওটা ভালো লাগতেছে না, তো তার মধ্যে মশলা দিয়ে ভিন্নভাবে খাওয়ার ক্যাপাসিটি আছে। মশলা দিয়েও হচ্ছে না, আবার এটাকে ভিন্ন সিস্টেম আছে। একটা খাবার খাচ্ছে না, তো আরো 10টা খাবারের ইন্তজাম আছে। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অনেক চয়েস দিয়েছেন, আবার এই প্রত্যেকটা চয়েসের ব্যাপারে হিসাবেরও ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা তাজালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, যে বনু আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে 2 কদম থেকে 1 কদম পা লড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে কিছু বিষয়ে প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোকে আমরা সবাই জানি। আন উমরিহি ফিমা আফনাইতা, তোমার হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো, এবং তুমি সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছো, কোথায় খরচ করেছো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কি শুধু মানুষের জন্য না অন্য কোনো প্রাণীর জন্য আছে? শুধু মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যতটা মহাব্বত করেন, যতটা ভালোবাসেন, যতটা রাস্তা খুলে দিয়েছেন, আবার দিন শেষে প্রত্যেকটা রাস্তার হিসাবেরও ব্যবস্থা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিগফারের প্র্যাকটিস করিয়েছেন। এক সাহাবী বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে দ্বীনের একটা অংশ ব্যয় করেছি, আর আমি দেখেছি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। বলেন, রাসূলের কি কোনো গুনাহ আছে? কোনো অপরাধ আছে? তাহলে যে নবীর কোনো অপরাধ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের গুনাহ, সামনের গুনাহ মাফ করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পিছনের গুনাহও মাফ, সামনের গুনাহও মাফ। তো আমার নবীর সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, নিষ্পাপ। তারপরেও তিনি কেন এক বসার মধ্যে 70 বার ইস্তিগফার করলেন? কারণ উলামায়ে কেরামগণ বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় তাওবার জন্য বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যেন তাওবার প্র্যাকটিস করে, এই জন্য নিজে বেশি বেশি ইস্তিগফার করে দেখায় দিয়েছেন যে আমি নবী হওয়া সত্ত্বেও যদি আমি ইস্তিগফার করতে পারি, তো তুমি তো উম্মত, তুমি তো বান্দা খোদার, তোমার তো প্রশ্নোত্তর আছে, তোমার তো জবাবদিহিতা আছে, তুমি কতবার করা লাগে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখানে অধিকাংশই মাদ্রাসার ছাত্র। ওয়াতুবু, এটা আমরের সিগা, আদেশ সূচক। আল্লাহ আদেশ করতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ও মুমিন সম্প্রদায়, তোমরা সকলে তাওবা করো। কি করো বলেন? কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। এই তুফলিহুন, সফল কাম হওয়াটা, এই বিষয়টা কি, এর বিশদ আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার এগেইনস্টে কি কি দিতে চান,
বান্দার জন্য কি কি রেখেছেন। তার আগে আমরা বুঝি তাওবা কাকে বলে। বলেন তাওবা কাকে বলে? একজন একটু প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ, তাওবা কাকে বলে? আমরা গ্রাম দেশে তাওবা বলে যে তাওবা তাওবা, তিনবার গালের মধ্যে হাত দিয়ে কি বলি? তাওবা তাওবা। এটাই কি তাওবা? এটা তাওবা না। তাওবা কাকে বলে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তাওবা বলা হয় গুনাহ করার সময় বান্দা যতটা আগ্রহ নিয়ে গুনাহ করে, পরবর্তীতে ততটা আগ্রহ নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই গুনাহটাকে ঘৃণা করবে, এটাকে তাওবা বলে। কথাটা কে বলেছেন বলেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাওবা তাকেই বলা হয় যে একটা গুনাহের কাজ করার পরে যখন নিজের মধ্যে প্রবল অনুশোচনা তৈরি হয়, বড় আফসোস তৈরি হয়, আর সেই আফসোস থেকে চোখ থেকে পানি বের হয়, আর আল্লাহর কাছে একটা শর্তে ওয়াদা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর জীবনে এই গুনাহটা আমি করব না। আব্দুল কাদের জিলানী বলেন যে এটাই হলো তাওবা। আর অধিকাংশ উলামায়ে কেরাম তাওবা কাকে বলে এর ব্যাখ্যা কি বলেছেন? উলামায়ে কেরামগণ এটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। যে তাওবা বলা হয়, আত-তাওবা এর মানে হলো ফিরে আসা। ফিরে আসাটা কিভাবে হবে? তার তিনটা প্রকার। এক নাম্বার, অতীতে যত গুনাহ করছে ওই গুনাহের ব্যাপারে অনুশোচনা জাগবে। দুই নাম্বার, ভবিষ্যতে কখনো এই গুনাহ আর করবে না এই মর্মে ওয়াদাবদ্ধ হবে। তিন নাম্বার, চোখের পানি ছেড়ে, চোখের পানি আসলে তো ভালো, না আসলে কান্নার ভান করে আল্লাহর কাছে মাফ চাই। এটাকেই বলে তাওবা। তাওবা কাকে বলে এটা তো জানলাম। এবার বলেন তো তাওবা কখন করতে হয়? মারা যাওয়ার আগে দিয়ে। কি বলেন? তাওবার কোনো সময় নির্ধারণ করা আছে? কোনো বয়স নির্ধারণ? আল্লাহু আকবার। তাওবা এমন একটা বিষয়, কোনো গুনাহের সময় নির্ধারণ করা নাই, কোনো বয়স নির্ধারণ করা নাই, কোনো গুনাহের পরিমাণ নির্ধারণ করা নাই। যে যেই সময়, যখন, যেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, তাওবা করবে, তাকেই আল্লাহ কবুল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা ফাস্তাগফিরুনি ফাগফির লাকা ওয়ালা উবালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও আমার বান্দা, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তুমি গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যাও, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত হয়ে যায়, ফাস্তাগফিরুনি, অতঃপর তোমার মাঝে অপরাধ বোধ তৈরি হয়, তুমি আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাক। আল্লাহ বলেন ফাস্তাগফিরুনি, আমার কাছে তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথে ফাগফির লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আর আমি যে তোমাকে ক্ষমা করব, আমাকে কেউ জিজ্ঞাসা করার কি রাখে না অধিকার? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সুযোগ বান্দাকে দিয়েছে, কত মহাব্বতের সাথে ডাক দিচ্ছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। আমরা সবচেয়ে আদরের ভাষা কোনটা মনে করি? বাবা যখন সন্তানকে ডাক দেয়, না মা যখন সন্তানকে ডাক দেয়, এটাই তো সবচেয়ে আদরের ভাষা। কিভাবে বলে? ও আমার বাবা, আমার সোনা, এভাবে তো বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বলছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ বললে কি পারতেন না ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, এভাবে বললে পারতেন না? আমরা তো মানুষ। ইয়া আইয়ুহাল মুমিনুন এভাবে বললে পারতেন না? বলেছেন কিভাবে? ইয়া ইবাদি, আমার বান্দা। এত আদর করে, মুহাব্বত করে ডাক দিয়েছে।
এত আদর কেন, এত মোহাব্বত কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে কে বলেন? মা। বাবার চেয়েও বেশি ভালোবাসা কার? বাবা সন্তানকে কবরে শোয়াইয়া আসতে পারে, মা কিন্তু সন্তানকে কবরে শোয়াইলে কি করতে পারবে না? আসতে পারবে না। এজন্য মহিলাদেরকে কবরে যাওয়ার অনুমতিই দেওয়া হয় না। তো একজন মা সন্তানকে এত কেন বেশি ভালোবাসে? কয়েকদিন আগে একটা রোগীর ভিডিও দেখলাম, সাহায্য চায় ভিডিও করছে। তো মা দেখি কান্না করে বলতেছে যে যদি কারো আমার কিডনিটা প্রয়োজন হয় নিয়ে যান। আমি তো আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। তো মা যে এত বেশি ভালোবাসে, কেন বাসে বলেন? মা আপনাকে বানাইছে, বোঝেন নাই মনে হয়? মা আপনাকে বানাইছে, মা তো শুধুমাত্র আপনাকে পেটে ধারণ করছে। আর এই 9 মাস বা 10 মাস 10 দিন আপনাকে পেটে রাখার কারণে মা তার জীবনটা দিয়ে দেয়। আপনার কষ্ট মা সহ্য করে না। আপনার চোখের সমস্যা হলে মা বলে আমার চোখ নিয়ে যা, আমার জীবনটা চলে যাক, তুই বেঁচে থাক, এটাই তো বলে। তো এবার চিন্তা করেন যে রব আপনাকে বানাইছে, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা, তিনি এমন রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, তোমার চেহারার মধ্যে সাওয়াকা সমতা এনেছেন। ফাআদালাক, তোমাকে নিউট্রাল করেছেন, সুন্দর করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে বানাইছেন যেইভাবে দেখলে তোমাকে মায়া লাগবে, যেইভাবে দেখলে তোমাকে সুন্দর লাগবে। আল্লাহ বলেন আমি তোমাকে ঠিক এভাবে বানিয়েছি। তো যেই রব আপনাকে সুন্দর করে বানাইলেন, ওই রবের মহাব্বতটা কত বেশি। এজন্য আল্লাহ ডাক দেন ইয়া ইবাদি, ও আমার বান্দা, এভাবে ডাক দেন। উলামায়ে কেরামগণ বলেন যে ইয়া ইবাদি এর মধ্যে কতটা ভালোবাসা নিহিত আছে, যে পৃথিবীর সব ডাক একদিকে, আর আল্লাহ যখন বান্দাকে ডাক দেন ইয়া ইবাদি বলে, এই ডাকটা একদিকে। এত মায়া করে আল্লাহ ডাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, ফাস্তাগফিরুনি, এরপর যদি একবার ক্ষমা চাও, ফাগফিরু লাক, আমি তোমাকে ক্ষমা করব। ওয়ালা উবালি, আমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না, আমি কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, শুধু তুমি যে একবার ক্ষমা চাইছো এতে আমি সন্তুষ্ট। এই হাদিসের ব্যাখ্যায় ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন যাবত খরা, বৃষ্টি হচ্ছে না, ফসল ঠিকমতো হচ্ছে না, পানির অভাব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পূর্ণ কওমকে নিয়ে মাঠে গেলেন, সালাতুল ইস্তিসকা পড়বেন, বৃষ্টির জন্য নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, মুসা, তোমার এই উম্মত যারা এখানে উপস্থিত আছে, এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করে যাচ্ছে। সে যতক্ষণ এই জায়গার মধ্যে আছে আমি কি দিব না? বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন আমার উম্মতের মধ্যে এমন কি আছো 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করো না। 40 বছর হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করে করে কাটিয়ে দিয়েছো। তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে, আল্লাহ বলে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। যে ব্যক্তি 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, সে মাথা নিচের দিকে দিল। সে চিন্তা করলো এখন যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই, মানুষ আমাকে পাপিষ্ঠ হিসাবে চিনে রাখবে, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো না। সে চরম লজ্জায় বিপদে বাধ্য হয়ে মাথা নিচের দিকে দিয়ে বলতেছে ইয়া ইলাহি ইয়া ইলাহি আসাইতুকা 40 সানাতান ফামহালতানি,
জিতুকা তাইবান ফাকবিলনি। ওই ব্যক্তি মাথা নিচু করে দিয়ে চোখের ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া ইলাহি, ও আমার পরওয়ারদিগার, আসাইতুকা 40 সানাতান, 40 বছর পর্যন্ত তোমার গুনাহ করেছি, নাফরমানি করেছি। ফাআমহালতানি, এই 40 বছর পর্যন্ত তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কিছু বলো নাই। বলেন তো, এই যে গুনাহ করেন আল্লাহ ধরে, সাথে সাথে ধরে, বোঝেন নাই মনে হয়? সুদের টাকাটা যখন হাতে নেন, সাথে সাথে হাতের মধ্যে কুষ্ঠরোগ হয়। জিনা যখন করেন শ্বাসটা বন্ধ হয়ে যায়, তা আল্লাহ কি ছেড়ে দেন নাই? আমাদের এক উলামায়ে কেরামের মধ্যে একজন আলেম আছেন, তিনি একটা কিতাব লিখেছিলেন যে আল্লাহর পথে ফিরে আসো, বাংলায় বইটা। তার মধ্যে লিখেছেন যে বান্দা, তুমি যখন গুনাহে লিপ্ত থাকো, যখন তুমি পরনারীর সাথে জিনায় লিপ্ত, তুমি বদ্ধ রুমের মধ্যে আছো, তুমি সরাসরি আল্লাহর আদেশকে অমান্য করতেছো। আল্লাহ চাইলে পারতেন সাথে সাথে ওই রুমের চারপাশে অক্সিজেন বন্ধ করে দিতে। আল্লাহ চাইলে পারতেন এই জমিনটা ধসায় দিতে। আল্লাহ চাইলে পারতেন আসমান থেকে বজ্রপাত এসে তোমার ঘর সহ তোমাকে জ্বালায় দিতে। কিন্তু আল্লাহ তোমাকে মুহলত দেন, সময় দেন, একটু সুযোগ দিচ্ছেন যে দেখি, আরেকটু দেখি ক্ষমা চায় কিনা। যখন এরকম বান্দা 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার আল্লাহর কাছে ক্ষমা চায় না, তখন দেখবেন যে হোটেলে সময় কাটাতে গিয়ে মারা গেছে। পাওয়া যায় না? পত্রিকায় আসে না? প্রায় আসে যে অমুক হোটেলের মধ্যে যুবক যুবতী রাত্রেবেলা মদ খাইতে গিয়ে মারা গেছে, হ্যাঁ, গাঁজা সেবন করতে গিয়ে মারা গেছে। আসে কি আসে না? তো আল্লাহ তো চাইলে তোমাকেও ওইভাবে ফাঁসাইতে পারেন। এমন মৃত্যু কেউ কামনা করে বলেন? গুনাহ অবস্থায় মৃত্যু, এর চেয়ে বড় নিকৃষ্ট মৃত্যু দুনিয়াতে আর আছে? তো এই যে আল্লাহ আপনাকে সময় দিয়ে রাখছেন, কেন? যে আল্লাহ চান আপনি ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। তো ওই যুবক মাথা নিচের দিকে দিয়ে বলতেছেন, আসাইতুকা 40 সানাতান ফাআমহালতানি, ও আমার পরওয়ারদিগার, 40 বছর তো গুনাহ করেছি, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, কিছুই বলো নাই। ফাজিতুকা তাইবান, ও আমার রব, আজকে তোমার কাছে তাওবা অবস্থায় ফিরে আসলাম। ফাআকবালনি, আমাকে ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে রয়েছে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আমার রব, কিছুক্ষণ আগে আপনি আমাকে বললেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার ব্যক্তি এই মজলিস থেকে না উঠবে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আপনি বৃষ্টি দিবেন না। আমরা তো দেখলাম কেউ ওঠে নাই, সবাই এখনো বসে আছে। আবার হঠাৎ করে কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও মূসা, যে ব্যক্তি 40 বছর পর্যন্ত আমার অবাধ্যতায় লিপ্ত ছিল, সে আমাকে এই মাত্র এমন ভাবে ডাক দিয়েছে, তার ডাক আমি ফিরাইয়া দিতে পারি নাই। মাফ করে দিছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা আনেন যে কারুনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এই শাস্তির সমস্ত ক্ষমতা কার হাতে দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলছে যে তাকে ধসায় নাও, গ্রহণ করো। তো কারুনের হাঁটু পর্যন্ত মাটিতে দেবে গেছে। তো দেবে যাওয়ার পরে কারুন মাফ চাইতেছে, মুসা ভুল করছি, মাফ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনেন নাই, আবার মাটিকে বলেন, নাও ওরা আরো কি করো, রাস করো। তো সাথে সাথে তার কোমর পর্যন্ত কি হয়ে গেছে? দেবে গেছে। এরপরে সে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, মুসা অনেক ভুল করেছি, আর করব না ভবিষ্যতে, মাফ করে দাও, আমাকে জান বখশায়া দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী ছিলেন, আর সে অপরাধ করছেও মারাত্মক অপরাধ। তো মুসা আলাইহিস সালাম তাকে মাফ করেন না, জমিনকে আদেশ দিয়েছেন, তাকে পরিপূর্ণ কি করছে? গ্রাস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবরতের জন্য বলেছেন। এটা দোষ ধরা না, কি বলেন? ইবরত, শিক্ষার জন্য। যে মুসা, তোমার কাছে সে এতবার মাফ চাইছে, তুমি তাকে মাফ করো নাই, কিন্তু আমার কাছে যদি একবার মাফ চাইতো আমি কি করে দিতাম? মাফ করে দিতাম। আল্লাহ এত বেশি মানুষকে মুহাব্বত করেন।
ফকি আবুল লাইস সমরকন্দি ওনার তানবীহুল গাফিলিনের মধ্যে আরেকটা ঘটনা আছে যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে দেখেন যে এক যুবক খুব কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যুবক, এত কান্না কেন করতেছে? তো যুবক বলে, ওমর, আমি এত বড় গুনাহ করছি, ওই গুনাহের কারণে অনুশোচনা আমি কান্না করতেছি, এর বেশি আর কিছু বলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখা নিজেও কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে মসজিদে নববীতে চলে আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর, আপনি কান্না করতেছেন কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এক যুবককে দেখলাম খুব কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করো? সে বলল যে তার গুনাহের কারণে কান্না করে। তো ইয়া রাসূলুল্লাহ, তার কান্না দেখে আমারও কান্না চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, যাও তাকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর ওই যুবককে নিয়ে আসলেন। আসার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক, কেন কান্না করতেছো? তুমি কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, কত বড় গুনাহ? আল্লাহর আরশ থেকেও বেশি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহর আরশ থেকেও বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, আল্লাহর কুরসি থেকেও বড় গুনাহ? এর মানে বুঝেন তো, যখন কোনো অনুশোচনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি কারো কাছে আসবে, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সঠিক পথ দেখানো, এটাই শিক্ষা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ও যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি থেকেও বেশি বড় নাকি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশ থেকে, কুরসি থেকেও অনেক বড়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, বলো দেখি কি গুনাহ করেছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করি। কিছুদিন পূর্বে মসজিদে এই মদিনার মধ্যে এক নারী ইন্তেকাল করেছে, তার কবরের মধ্যে আমি গেলাম কাফন চুরি করার জন্য। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এটা তো বড় গুনাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না, আমি আরো একটু খারাপ কাজ করেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি করেছো বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই যুবতীর শরীর থেকে কাফন নিয়ে নিলাম, কাফন নেওয়ার পরে যখন ওই উলঙ্গ যুবতীর দিকে আমার নজর গেল, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, সুন্দরী যুবতী দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি জিনা করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, দুইটা riwayat আছে। এক riwayatের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে চেহারাটা ফিরায় দিলেন, ফিরায় বললেন, কত বড় কুলাঙ্গার, কত বড় গুনাহের কাজ করেছো। আর এক riwayatের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে যুবক, কি করেছো? এত বড় গুনাহ করেছো যেই গুনাহের কোনো মাফ নাই। যুবক এই কথা শুনে দৌড়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। বের হয়ে মসজিদে নববী থেকে হাঁটতে হাঁটতে পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ে যাওয়ার পর আল্লাহর কাছে শুধু দোয়া করে, আল্লাহর কাছে মাফ চায়। বলে, আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দরবার থেকে আমাকে তাড়াইয়া দিচ্ছেন। ইয়া রব, এখন এই পৃথিবীতে কেউ আমাকে বখশানেওয়ালা নাই। আপনি যদি ক্ষমা না করেন, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। যুবক এভাবে কান্না করতেছে, তাওবা করতেছে, তাওবা করতে করতে একদিন, 2 দিন, 10 দিন, 40 দিন হয়ে গেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কয়েকটা প্রশ্ন পাঠাইছেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি প্রশ্ন করেছে আল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন এই মাখলুক, এই মানুষ, এই পৃথিবীর যত সৃষ্টি আছে এগুলোকে সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এরপর জিবরাইল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি কোনো বান্দা থেকে গুনাহ পাওয়া যায়, ওই গুনাহকে মাফ করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আজ থেকে 40 বছর পূর্বে যেই যুবক এখানে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই যুবককে ডেকে আইনা তাকে সুসংবাদ দিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী, তিনি একমাত্র রব, তিনি একমাত্র রব, ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি, যিনি তার বান্দা থেকে তাওবাকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, শুধু তাওবাকে কবুল করেই শেষ করে দেন না, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যে ব্যক্তি তাওবা করলো ওই ব্যক্তির জীবনে যত গুনাহ আছে, যত খারাপ বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব খারাপিকে দূর করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। আরেক হাদিসের মধ্যে রয়েছে, এক সাহাবী এসে বলে, সাহাবী না, সে তখন মুশরিক, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাফের ছিলাম আমি 70টা মেয়ে বাচ্চাকে জীবন্ত দাফন করেছি। এর আগে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন মুসলমান হই আমার সব অপরাধকে আল্লাহ মাফ করে দিবে? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ সব মাফ করে দিবে। কারণ হাদিস, অন্য হাদিসে আছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমায়ে শাহাদাত, তার জীবনের আগের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। তো ওই মুশরিক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জঘন্য গুনাহ হয়? তা আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জঘন্য গুনাহ হইলো আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। ওই সাহাবীর সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তো এবার আমাকে বলেন, তাওবা করার জন্য গুনাহের কোনো লিমিট আছে? কোনো সময় আছে? এমন বলা আছে যে 40 বছরের আগে তাওবা করতে হবে, এমন বলা আছে যে এই গুনাহ করার আগ পর্যন্ত তাওবা করতে হবে? বরঞ্চ তাওবার কোনো লিমিট নাই, কোনো কয়েদ নাই, কোনো শর্ত নাই, কোনো কিছুই নেই। ফাস্তাগফিরুনি ফাগফিরু লাক, মাফ চাও বান্দা, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবা করব তো ইনশাআল্লাহ। কে কে তাওবা করবে? হাত তুলে দেখো। ইনশাআল্লাহ তাওবা করব তো ইনশাআল্লাহ। তাওবা কিভাবে করতে হয় মনে আছে তো? 1 নাম্বার, জীবনে যত গুনাহ করছেন নিয়ত করেন, আয় আল্লাহ, সব গুনাহ আমি ছেড়ে দিব। যত পিছনে গুনাহ করছি আর এই গুনাহগুলো আমি কি করব না, ভবিষ্যতে করব না। নিজেকে নিজে অনেক ছোট মনে করেন, ছোট মনে করে চোখ দিয়ে কান্না পানি আনার চেষ্টা করেন, পানি না আসলে কান্নার ভান করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এইভাবে তাওবা যখন কেউ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 4টা পুরস্কার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার, যে তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা করে দিবেন। হাবিব আর খলিল আলোচনাটা মনে আছে তো? যে সাথে ইন্টারভিউ দিতে আসছিলাম, যে হাবিবুল্লাহ খলিলুল্লাহর পার্থক্য বলেছিলাম। হাবিবুল্লাহ যাকে আল্লাহ ভালোবাসেন, খলিলুল্লাহ যে আল্লাহকে ভালোবাসে। মনে আছে তো? তাহলে তাওবা করার 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তাওবা করবে, একবার তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে এমন ভাবে মাফ করে দিবেন, কামান লা যামবালা, মনে হয় যেন জীবনেও সে কোনো গুনাহ করে নাই। তাওবা করবেন কি? একবার। গুনাহ করছেন কয় বছর লাগায়া বলেন? 20 বছর, 30 বছর, 50 বছর। 50 বছরের গুনাহ, শুধু তাওবা একবার। একবার তাওবা করবেন, কামাল লা যামবালা, পিছনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 3 নাম্বার, মৃত্যুর সময় যখন আসবে, মানুষের মরণের সময় শয়তান কি করে? ধোঁকা দেয়। তো ওই মরণের সময় যেন শয়তান ধোঁকা দিতে না পারে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ওটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দিবেন যেন শয়তানের ধোঁকা থেকে কি করা যায়? বাঁচা। 4 নাম্বার, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাওবা করলো, তাওবা করার পর তার উপর ইস্তেকামত থাকলো, তার উপর দায়েম থাকলো, আল্লাহর ফেরেশতারা তাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার দুনিয়ার জীবন নিয়েও কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগি নিয়েও কোনো ভয় নাই। দুনিয়ার জিন্দেগি নিয়ে কিসের ভয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন দুনিয়া নিয়ে 2টা টেনশন যখন মানুষ মারা যায় তার মধ্যে থেকে যায়। 1 নাম্বার টেনশন হলো এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, না জানি আল্লাহ এগুলোর জন্য মাফ করে কিনা। 2 নাম্বার হলো আমার ছেলে সন্তান রেখে যাচ্ছি, মা বাবা রেখে যাচ্ছি, ভাই বোন আত্মীয় স্বজন রেখে যাচ্ছি, না জানি তারা কিভাবে চলবে। আর আখিরাত নিয়ে টেনশন হলো একটা যে আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়া নিয়েও তোমার কোনো টেনশন নাই, আখিরাত নিয়েও তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে নেক আমলের বিনিময়ে যে জান্নাতের ওয়াদা করেছেন, আজকে এই মুহূর্তে মৃত্যু হলে সেই জান্নাত হবে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? এরপর ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও মুমিন বান্দা, তাওবা করেছো, তাওবার উপর ইস্তেকামত ছিলা, আজকে মারা যাচ্ছ, অনেক টেনশন আছে তোমার মাথায়, আমরা তোমাকে অভয় দিচ্ছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই ফেরেশতারা এখন যারা উপস্থিত আছি আমরা তোমার দুনিয়ার জিম্মাদার, আখিরাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। দুনিয়ার জিম্মাদার কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে নেককার বান্দা যে নেক হালাতে মারা যায় তার সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে। এটাই হলো নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। এই ফেরেশতাদের মাধ্যমে আরেকটা বাক্য প্রচলিত আছে যেটা উলামায়ে কেরামগণ বলেন যে একজন নেক বান্দা তার 7 পুরুষ পর্যন্ত তার আমলের বরকতে আল্লাহ তাদেরকে অভাব দিয়ে কষ্ট দেন। কয় পুরুষ পর্যন্ত বলেন? 7 পুরুষ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাওবা করার তৌফিক দান, আমাদের প্রত্যেককে তাওবায়ে নাসুহা করার তৌফিক দান। তাওবায়ে নাসুহা মানে হলো খালেস দিলে তাওবা, নাসুহের মতো তাওবা না, এটা অন্য বিষয়। খালেস দিলে তাওবা করব তো ইনশাআল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।